আমি কখনো ভাবতে পারি নাই হয়তো আমার জন্মভূমিতে ফিরতে পারবো, কিন্তু আপনাদের অশেষ দোয়ায়, বাংলাদেশের মানুষের অশেষ দোয়ায় আমি লালমনিরহাটে ফিরতে পেরেছি এবং আমাদের আন্দোলনের যে উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়ন করে আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। আমার বলার ভাষা নাই। সারা বাংলাদেশের মানুষ যেভাবে এক হয়ে বাংলাদেশ থেকে 15 বছরের ব্রিটিশ সরকারকে বিতাড়িত করেছে, আমি আপনাদের কাছে আহ্বান রাখবো বাংলাদেশকে একটা সুন্দর, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়ে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন ভারত বাংলাদেশে কিভাবে আধিপত্য বিস্তার করছে, কিভাবে তারা সীমান্তে আমাদের বোনদেরকে হত্যা করছে। আপনারা স্বর্ণাদেশের কথা জানেন, আপনারা ফেলানি হত্যার কথা জানেন। আমাদেরকে ভারত সম্পর্কে সোচ্চার থাকতে হবে। আমরা ভারতের আধিপত্যকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আপনারা সবসময় দেখে আসছেন ভারত আমাদেরকে আমাদের ন্যায্য পানির হিস্সা দেয় না। অর্থাৎ আমাদের শুষ্ক মৌসুমে যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন তারা আমাদেরকে পানি দেয় না, কিন্তু যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন তারা আমাদেরকে পানি দিয়ে ভাসিয়ে দেয়। আমরা সব সময় ভারত বিরোধী আমাদের সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। তবে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তারা বাংলাদেশের সুখে দুঃখে সবসময় আমাদের পাশে ছিল। তারা যদি বন্ধুত্বের স্বার্থে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ায়, আমরা অবশ্যই ভারতের সহযোগিতা গ্রহণ করব। কিন্তু তারা যদি আধিপত্য বিস্তার করতে চায়, বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতিতে ইন্টারফেয়ার করতে চায়, আমরা বাংলাদেশের আপামর জনতা একসঙ্গে ঐক্যবদ্ধ রুখে দেব ইনশাআল্লাহ।